তুমি ভগবান। কি করছো তোমরা? আমাকে প্রণাম করছো কেন? তোমরা আমার থেকে কত বড়, আমাকে প্রণাম করে কি তোমরা আমাকে পাপের ভাগীদার বানাতে চাও? তুমি আমাদের ঠাকুর, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের ঠাকুর লোকনাথ, তুমি আমাদের ঠাকুর, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের ঠাকুর লোকনাথ। না না, তুমি আমাদের কাছে ভগবান ছোট ঠাকুর। হ্যাঁ গো, তুমি ভগবান। না 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 না, এরকম বলো না। লোকনাথ, এই লোকনাথ, কি করছিস তুই এখানে? এই দেখো, তুমি তো থাকলে না, তাই আমি কেমন চলে এলাম। লোকনাথ, আমার ছেলেটার সেই কবে থেকে জ্বর, কিছুতেই সারছে না। তোমার শিব ঠাকুরকে বলো না ওকে সারিয়ে দিতে। আমার যে আর কেউ নেই গো। লোকনাথ, এবারও আমার জমিতে ফসল উঠলো না। ঠাকুরকে বলো না যাতে আমার জমির মাটিটা ঠিক করে দেয়, যাতে বেশি করে ফসল ওঠে। না হলে যে না খেতে পেয়ে মরতে হবে। ঠাকুর কি শুধু আমার? ঠাকুর সবার। আমি কি করে এসব করব? তুমি পারবে। আমার কথাটা একটাবার শোনো, তুমি আমাদের হয়ে বলে দাও না ঠাকুরকে। চুপ করো, চুপ করো তোমরা। আমার ছেলে না কোনো ভগবান না কোনো ঠাকুর, ওকে তোমরা ছেড়ে দাও। তোমার লোকনাথ তো আর 5টা ছেলের মতো নয়। ওর গুণের জাদু তো আমরা নিজেরাই দেখলাম। ওর ডাকে তো ভগবানও সাড়া দেয়। শুধু আমাদের কষ্টের কথা কেন বলবে না? চুপ করুন, চুপ করুন আপনারা। দোহাই আপনাদের, আপনারা চুপ করুন। কেন আমার এতটুকু বাচ্চা ছেলের উপর আপনারা নিজেদের সমস্ত কিছুকে চাপিয়ে দিচ্ছেন? ও আমার ছেলে, ও আমার সন্তান, ও কোনো ভগবান টগবান নয়। লোকনাথ, চলো লোকনাথ, তোমাকে আর এখানে থাকতে হবে না। আমি খেলবো বলে সেই কত দূর থেকে এলাম, চলো। লোকনাথ, আমার জন্য দরকার নেই, অন্তত সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে বাড়ি চল। আয় বাবা, লক্ষ্মী ছেলে আমার, আয় আয় লোকনাথ। এত কষ্ট কেন চারদিকে? এত মানুষ কেন কষ্টে আছে ঠাকুর? তুমি এত কিছু করতে পারো যখন, এদের কষ্ট দূর করতে পারো না? এদের কষ্টে ছেড়ে আমি যাই কি করে? ছাড়ো মা, আমি ছাড়ো। আমি এদেরকে ছেড়ে কোথাও কোথাও যেতে পারবো না। লোকনাথ, ঠাকুরকে আমার কথাটা বলো। আমার কথাটা বলো লোকনাথ, আমার কথাটা বলো, আমার কথাটা বলো থামো লোকনাথ। থামো থামো, তোমরা তোমরা ঠাকুরকে বলো, তিনি যদি চায় তোমরা মুক্তি পাবে, নচেত নয়। না না লোকনাথ, তুমি বলো লোকনাথ, তুমি বললেই হবে। তুমি বলো ঠাকুরকে বলো লোকনাথ, তুমি বললেই ঠাকুর শুনবে। ছোট ঠাকুর, লোকনাথ, কি হলো বাবা? লোকনাথ, 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 ওর বাবা। লোকনাথ, লোকনাথ, কি হলো তোর? এই লোকনাথ, লোকনাথ। ওমা, সন্ধ্যা, তুই তুই কিভাবে এখানে এলি? কার সাথে এলি? বিভূতি এসছে বুঝি? না গো মাসি, আমি তো কমলা কাকের সাথে এলাম। অমলা? হ্যাঁ গো, আমার তো লোকনাথের জন্য খুব মন খারাপ করছিল। তখনই কমলা কাকি আমাদের বাড়ি গিয়ে আমাকে নিয়ে আসে। তারপর কি হলো জানো তো? গায়ে ঢুকতেই দেখি তুমি বলো লোকনাথ, তুমি বলো ঠাকুরকে বলো লোকনাথ, তুমি বললেই ঠাকুর শুনবে। কি অদ্ভুত তোমাদের এখানকার লোকগুলো। আচার্য মেশের কথাও তো শিব ঠাকুর শোনে। কই, তোমাকে তো কেউ এরম ভাবে এসে পিড়াপিড়ি করে না? কি হলো?
পুজো ছেড়ে উঠে পড়লেন যে? সময় বুঝে এসে গেছে সর্বমঙ্গলা, সময় এসে গেছে। সন্ধ্যা, সন্ধ্যা চল, সন্ধ্যা চল, আয়। অন্য অন্য তাড়াতাড়ি জল নিয়ে আয়। হে ভগবান, কি যে হলো আমার ছেলেটার। সবাই খালি চায় আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিতে। কিছু ভালো লাগে না আমার। অন্য কোথায় গেলি? কি হয়েছে মা? কি হয়েছে লোকনাথের? দেখ না অন্য, তোর ভাই না অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিছুতেই চোখ খুলছে না। লোকনাথ, লোকনাথ চোখ খোল বাবা। হ্যাঁ লোকনাথ, লোকনাথ, হ্যাঁ লোকনাথ। সব ছেড়ে ছুড়ে আমায় চলে যেতে হবে। অনেক অনেক দূরে, অনেক দূরে যেতে হবে আমাকে। হে ভগবান, হে কি হলো আমার ছেলেটা? কি শাস্তি দিচ্ছ তুমি ওকে? লোকনাথ, 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 কি হলো তোমার? মায়া, সব মায়া। মায়া ছেড়ে যেতে হবে আমায়। অনেক অনেক দূরে, অনেক। দেখেছো তোমরা, ও তো আমার কথাই শুনছে না। তবে যে বলেছিলে আমি ডাকলেও শুনবে, ও তো আমার ডাকই শুনছে না। সন্ধ্যা কাঁদিস না মা, কাঁদলে লোকনাথ আরো কষ্ট পাবে। বিধির বিধান খণ্ডাবে কে? ওর পথ যে সাধনের পথ। ওকে যত বাঁধতে যাবে ততই কষ্ট বাড়বে ওর। কষ্ট ওর একার হবে, আমার হবে না? আমি যে এই ছেলেকে 9 মাস পেটে ধরেছি, তার জন্য কি আমার কোনো কষ্ট নেই? আমার নারীর টান ছিঁড়ে যে ও চলে যাবে, তাতে কষ্ট বাড়বে না আমার? কমলা, ভুলে যেও না, লোকনাথ ঈশ্বরের অংশ। তা আপনার ঈশ্বরের মায়ের মন বোঝার কোনো ক্ষমতা নেই? সবার কল্যাণের জন্য ওকে তোমাকে ছাড়তে হবেই কমলা। বেশ, ও সবার কল্যাণ করুক, তা বলে নিজের মায়ের কথা ভুলে গিয়ে? আমায় আমায় ক্ষমা করো কমলা, আমি তোমার প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। কি করে দেবেন উত্তর আমার? হ্যাঁ, কি করে দেবেন? অন্যের কষ্টে তো আপনাদের কারোর কিচ্ছু যায় আসে না। অন্যের কোল খালি করে নিজেদের পরকাল গোছানোর ভালোই ফন্দি এঁটেছেন আপনারা। হ্যাঁ, কেন বলুন তো? অন্যের মঙ্গলের কথা ভাবছেন, অথচ আমার মঙ্গলের কথা ভাবছেন না একবারও। দয়া করুন, দয়া করে আমার লোকনাথকে আপনারা রেহাই দিন, রেহাই দিন আমার লোকনাথকে। আমার এখানে কিছু করার নেই কমলা, আমি তো নিমিত্ত মাত্র। লোকনাথ তার নিজের পথ নিজেই ঠিক করবে। লোকনাথ, লোকনাথ, তোর জীবনের পথ তোকেই ঠিক করতে হবে লোকনাথ। আর কেউ ঠিক করে দেবে না, কেউ নয়। কষ্ট, বড় কষ্ট হচ্ছে সবার। সবার কষ্টের কথা তাকে জানাতে হবে। তাকে কোথায় খুঁজে পায় বলতে পারো?
সবার দুঃখ কষ্ট ওকেই মেটাতে হবে। কেন বলতে পারেন? সব দায় কি ওর? ওকে এ করতেই জন্মেছে? আগে তাও শুধু শুধু গুরুদেব বলতে, এখন তো গোটা গায়ের লোক বলছে। আচ্ছা, আমার ছেলেটা ওদের হয়ে কেন ঈশ্বরকে খুঁজতে যাবে বলতে পারেন? ওর কি আর কোনো কাজ নেই? ওদের কেন দোষ দিচ্ছ কমলা? ঈশ্বর যা বিধি ওর কপালে লিখে দিয়েছে তা কি তুমি আমি কেউ পাল্টাতে পারবো গো? কেন পারবো না? কেন পারবো না পাল্টাতে শুনি? আচ্ছা, পাল্টাতে না পারি অন্তত চেষ্টা তো করতে পারি। গুরুদেব তো নিজেই বলে, ঈশ্বরকে যদি মন থেকে ডাকা যায় তাহলে সবকিছু পাওয়া যায়। তাহলে কেন আমি ঈশ্বরকে ডেকে আমার ছেলের বিধিলিপি পরিবর্তন করতে পারবো না? না কমলা, তা হয় না, তা হয় না কমলা। আর শুধু গুরুদেব তো নয়, অম্বিকা মাও তো একই কথা বলে গেছেন গো। তাহলে কেন সত্যিটাকে মেনে নিতে পারছো না? এটা কোন জায়গা মা? তোর নতুন বাসা, কালীঘাট লোকনাথ। লোকনাথ? বাড়ি? আমার বাড়ি? আমার আমার আসল বাড়ি কোথায়? লোকনাথ, এসব কি বলছিস বাবা তুই? হ্যাঁ লোকনাথ, লোকনাথ। কমলা, কমলা, আটকিও না ওকে, আটকিও না ওকে। ওকে ওর উত্তর খুঁজতে দাও কমলা। ওর প্রশ্নের উত্তর তো তোমার আমার কারোর কাছে নেই গো। ওকে খুঁজতে দাও ওর উত্তর। এসব কি বলছেন কি আপনি? কেমন বাবা আপনি? নিজের ছেলেকে নিজের পথ খুঁজে নিতে বলছেন? কমলা, 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 আমারও তো বুকটা ফেটে যায় গো। কিন্তু কি করবো বলো? আমি যে বাবা, আমি তোর পথে বাধা হতে পারি না গো। আর আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থের চেয়ে জগতের স্বার্থ তো অনেক বেশি বড় গো। মানি না, আমি এ সমস্ত কোনো কথাই আপনার মানি না। কিছু বিশ্বাস করি না, কিছু না। সন্ধ্যা, কি হয়েছে? কাঁদছিস কেন? এই দেখো মেয়ের কাণ্ড। কি হয়েছে বলবি তো? লোকটা তো আমার কথা শুনলো না মাসি। ও এখন আমার সাথে খেলো না, সারাক্ষণ অন্য কিছু ভাবে। ও কেন এমন করছে মাসি? আমার কথা একদম ভাবে না। আমি তো ওর সাথে খেলবো বলে এখানে এলাম। কাঁদিস না রে মা, কাঁদিস না। লোকনাথকে আটকে রাখার চেষ্টা করিস না। ও আটকে থাকবে না, ও চলে যাবেই। চলে যাবে মানে? কোথায় যাবে? সন্ন্যাসী হতে। সন্ন্যাসী হলে কি খেলা করা যায় না? না রে মা, কে সন্ন্যাসী জানিস? যে সারাক্ষণ ঈশ্বরকে খুঁজে বেড়ায়। সন্ন্যাসী হতে গেলে সাধনা করতে হয়, আর সেই সাধনার পথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মিত্র কেউ আসতে পারে না, কেউ না। তুমি আর আমি শুধু শিব ঠাকুরের পুজো করো। কই, তোমরা তো ঘর ছেড়ে কোথাও যাওনি। আমরা যে গৃহী সন্ন্যাসী রে মা, কিন্তু লোকনাথ আলাদা, ও সবার থেকে আলাদা। লোকনাথ আলাদা? কেন আলাদা? কি করে আলাদা হলো লোকনাথ? কোথায় কোথায় গেল আমার সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ? এদের কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, ঠাকুর, তুমি কোথায়? ঠাকুর কোথায়? কোথায় গেলে তুমি আমি দেখতে পাবো? এত লোকের কষ্ট, সেই খবর আজ তোমায় আমি দিতে এসেছি। দেখা দাও, দেখা দাও আমায় প্রভু, দেখা দাও। কেন ঠাকুর?
কেন কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছ তুমি? কেন? লোকনাথ, আমার ছেলেটার সেই কবে থেকে জ্বর, কিছুতেই সারছে না। তোমার শিব ঠাকুরকে বলো না ওকে সারিয়ে দিতে, আমার যে আর কেউ নেই গো। জীবনের মায়া ছেড়ে প্রিয়জন গেল দূরে, আমি আজ বড় নিরুপায়, আমি আজ বড় নিরুপায়। হে দয়াময়, বলো না কেন এত লাগে পাশে ছিল, সাথে ছিল প্রাণের স্বজন, কোথায় হারিয়ে গেল সে? ছেড়ে গেল, ছিঁড়ে গেল স্নেহের বাঁধন, বলো কোন সর্বনাশে? পাশে ছিল, সাথে ছিল প্রাণের স্বজন, কোথায় হারিয়ে গেল সে? ছেড়ে গেল, ছিঁড়ে গেল স্নেহের বাঁধন, বলো কোন সর্বনাশে? জীবনের মায়া ছেড়ে আমাকে হারিয়ে দূরে চলে গেল, দিল না পায়, চলে গেল, দিল না পায়। হে দয়াময়, বলো না কেন এত লাগে
তুই যে ডাকলি হবে, তোর ডাক সুরের আয়েসে আমি পারি কি করে? এ কি, তুই কাঁদছিস কেন লোকনাথ? আমাদের চলে যেতে হবে রে, সবাইকে ছেড়ে অনেক দূর। তুই একা যাবি? তুই তুই যাবি আমার সাথে? তুই যেখানে যাবি আমিও সেখানে যাব। বেশ, তবে চল।